আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসলাম আমাদের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের খাজুরা গ্রামে। আমরা একটি মানবিক কাজে এখানে এসেছি। আমরা শুনেছি এই পরিবারের তিনটি প্রতিবন্ধী রোগী, তাদের পরিবারে একমাত্র আয়ক্ষম ব্যক্তি একজন মহিলা। দর্শক, আমরা একটু প্রতিবন্ধী রোগীদের দেখে নিই। দর্শক, আমরা যেখানে এসেছি সেই বাড়ির একজন প্রতিবন্ধী রোগী আমাদের ভাই, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আগে সুস্থ ছিল, কিন্তু বিগত 15 বছর যাবৎ সে বিছানায় আছে। তার পরিবার, তার একটি বোন অসুস্থ, তার ছেলে অসুস্থ, তারাও প্রতিবন্ধী। আমরা এই পরিবারের একমাত্র আয়ক্ষম সুস্থ ব্যক্তি, তার মায়ের সাথে আমরা কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি আপনাদের আশপাশ থেকে বা প্রতিবেশীদের কাছ থেকে শুনতে পেলাম আপনার বাড়িতে নাকি অসুস্থ রোগী আছে। হ্যাঁ, যারা অসুস্থ এরা আপনার কি হয়? ছেলে একটা, আর একটা মেয়ে, একটা পোতা। আপনার ছেলে মেয়ে পোতা। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। 3 জন। হুম। 3 জনই কি অসুস্থ? না, বড় মেয়ে সুস্থ, আর ছেলে আর ছোট মেয়েরও অসুস্থ আছে। বড় মেয়ে কি বাড়িতে থাকে নাকি শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, যখন আপনার নাতি বা পোতা হইছে তখন কি আপনার ছেলে সুস্থ ছিল? হ্যাঁ, ছিল। সে অসুস্থ কতদিন যাবত? এই 15-16 বছর। আপনি কি তাদের কোনো ভালো ডাক্তার বা কোনো মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, নিছি। 8 দিনে নিছি, তারপর আবু নাসের ওই জায়গায় নিছি, 250 বেড়ে দেখাইছি। আচ্ছা, আপনার বাড়িতে তো অসুস্থ, আপনার বাড়ি আয়ক্ষম লোক আছে কে? আমি করি। আপনার স্বামী? আমার স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে কত বছর আগে? এই 18 বছর চলতেছে। 18 বছর চলতেছে। এই 18 বছর ধরে সংসার আপনি চালাচ্ছেন? যে আমি চালাচ্ছি। আপনাদের ইনকামের প্রধান উৎস আপনি? হ্যাঁ। আর কোনো উৎস নাই? না। তাহলে তো আপনার এই ছেলে মেয়েদের ওষুধ বা ডাক্তার দেখানোর খরচ এগুলো আসে কোন জায়গা থেকে? এই সকলে একটু সহযোগিতা করে আমি ইনকাম করি, সেইভাবে চলি। আপনার এই ছেলে মেয়েরা যে অসুস্থ, এই নিয়ে আপনার কি কোনো ভোগান্তি আছে বা কোনো সমস্যা বা কি? আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন। সহযোগিতা চাই আপনাদের কাছে, যে আমার ছেলেরা যাতে সুস্থ হয়, ভালো থাকে, কি আমার মেয়েরা সুস্থ হয়, পুতারা সুস্থ হয়, তাদের যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমি তো আপনার কাছে সাহায্য চাচ্ছি। আচ্ছা, আপনি যে ডাক্তারদের দেখাইছেন, ডাক্তারদের ভিতর কেউ কি বলেছে যে ইনারা সুস্থ হবে বা সুস্থ হয়ে আবার আগের মতো হবে বা একদম পরিপূর্ণ সুস্থ হয়ে তারা কাজ কাম করতে পারবে বা স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে, এরকম কেউ বলেছে? হ্যাঁ, বলিছে। এখন তার যে উপায়, সুস্থ হওয়ার যে উপায়, সেটা কি আপনাদের দেখাইছে বা বলিছে যে এই করলে সে সুস্থ হবে বা এই জায়গায় নিয়ে গেলে অমুক ওষুধ খাওয়াইলে বা অমুক ট্রিটমেন্ট নিলে তারা সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, কইছে, সেই কথাও তো বলিছে। আপনারা কি চেষ্টা করেছেন? করেছি, যতদূর পারিছি ততদূর কইতে। আপনারা একটু সহযোগিতা করেন, পারবো পুরোটা। আপনাদের কি জায়গা জমি বা সম্পত্তি কতটুকু কি আছে? আমরা খাসের জায়গায় থাকি। আশের জায়গায় থাকেন, আপনাদের নিজস্ব কোনো সম্পত্তি নেই? কোনো সম্পত্তি নেই। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তার ফ্যামিলির অবস্থা খুবই দুর্বিষহ। তারপরও সে তার স্থান থেকে যতটুকু সম্ভব তার ছেলে মেয়েদের সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাদ বাকি আল্লাহর ইচ্ছা। এখন দর্শক, উনি তার এলাকার আশপাশের লোকজন বা প্রতিনিধি যারা আছে তাদেরকে জানিয়েছেন, আপনারা যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা যদি কোনো প্রবাসী ভাইয়ের কাছে আমার এই ভিডিওটি যায়, আপনারা অনেকে অনেক জায়গায় অনেক কিছু দান করেন। আশা করব তাদেরকে দান করলে, সে যেহেতু চেয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে, সেহেতু তাদেরকে দান করলে তারা অনেকটা উপকৃত হতো। আচ্ছা, কেউ যদি আপনাকে কিছু সহযোগিতা করতে চায়, সে কি আপনাদের বিকাশ বা নগদ এই জাতীয় কোনো নাম্বার আছে যে সেখানে পাঠাতে পারবে? আচ্ছা, আপনি আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিয়ে দিবেন, আমি স্ক্রিনে উঠায় দেব। আর যদি কেউ এসে বলে যে না, আমরা সরাসরি তাদের লোকেশনে গিয়ে সাহায্য করব, তাহলে সে কোন লোকেশনে আসবে? লকপুর আসবে, এসে কবে কি যে আমি ছোট খাজুর ওই সরালি পুকুরি রোহানি 10 গেটে নিয়ে যাবো জাহিদুল। আচ্ছা, যাই হোক, তার এলাকার লোকজন আছে বা তাদের কাছ থেকেও তাদেরও কিছু কথা নিব, সেহেতু তারাও বলে দিবে যে আসলে একটা মানুষের কথার উপরে ডিপেন্ড করে তো একটা কিছু হয় না যে সে বললো আর অসহায়, এরকম কিছু না। তার প্রতিবেশী আছে, এলাকার লোকজন আছে, প্রতিনিধি আছে, তাদের কাছ থেকেও প্রুফ নিতে হবে তারা আসলে সত্য বলছে কিনা, তারা অসহায় কিনা। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন ভিকটিম পরিবারের সদস্যের মুখের কথা। এবার আমরা তাদের প্রতিবেশী বা এলাকার লোকজন, তাদের কাছ থেকে কিছু কথা শুনবো। আচ্ছা, আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনারা যেহেতু এলাকার লোকজন, ভিকটিম পরিবারের সদস্য যে কথাগুলো বলেছে এগুলো কি সত্য? আপনারা কি দীর্ঘদিন তাদের কম বেশি সাহায্য সহযোগিতা করেছেন?
আচ্ছা, যাই হোক, আপনারা কম বেশি করেছেন, যেহেতু এলাকা অতটা উন্নত না, মধ্যবিত্ত কোয়ালিটির, সেহেতু যে যতটুকু সম্ভব সাহায্য করেছে। আচ্ছা দর্শক, আমরা চলে যাব তাদের যে প্রতিবেশী আছে, প্রতিবেশীদের মধ্য থেকে একজন আছে, উনি আপনাদের সাথে কিছু কথা বলবেন। আপনার নাম কি? নাসরিন বেগম। আপনি কি ওনাদের প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। আচ্ছা, ওনাদের বাড়ি থেকে আপনাদের বাড়ি কতটুকু দূরত্ব? এই বেশি না, 2 মিনিট লাগে। 2 মিনিট লাগে। এখন আপনি এনাদের দুর্বিষহ জীবন সম্পর্কে কতটুকু কি জানেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্বল্প কথায় বলবেন। জানি যে খুব অসহায় পরিবার, 3টে বাচ্চা, একটা ভালো, 2টো খুবই খারাপ অবস্থা। তাদের আসলে খাওয়া পড়া ভরণ পোষণ মার দিতে খুব কষ্ট হয়। এই জন্যই এখন প্রতিবেশী আমরা যারা আছি বেশি কম দেখাশোনা করেছি, কিন্তু তার ভিতরে বড় বড় যে লাগবে এটা তো দিতে পারি না। এখন চাচ্ছি আপনারা কিছু যদি সহযোগিতা করেন তাদের একটু সুবিধা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমি মোহাম্মদ বাবুল শেখ। আপনার বাসা কোথায়? আমার এই এলাকায় বাড়ি। এই জাহিদুলদের বাড়ির থেকে 2-4-5 মিনিটের রাস্তা, আশেপাশেই থাকি। আচ্ছা, আপনি তো এলাকার একজন গণ্যমান্য লোক, আপনি কি তাদের আর্থিক সহযোগিতার জন্য 1% চেষ্টা করেছেন কখনো? চেষ্টা করছি যতটুকু সম্ভব, আমার সামর্থ্যের ভিতরে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পৃথিবীতে তো আসলে দরিদ্র মানুষ আছে, হয়, কিন্তু এই ফ্যামিলিটা দরিদ্রর মানে বাস্তবতা এমন একটা পর্যায় যা দুনিয়া দেখলে মানুষ এদের দেখলে চোখে পানি আসবে। একটা পরিবারে 3 জন মানুষ, এই মানুষগুলোর একজন উপার্জন ক্ষমতার মহিলা মা, এই মা 2টো প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে এত দরিদ্র সীমার নিচে বসবাস করছে। আসলে আমরা তাদের প্রতি আন্তরিক, কিন্তু ডাক্তার যখন দেখিয়েছে বলেছে যে এদের যদি উন্নত মানের চিকিৎসা হয়, যদি ভালো ট্রিটমেন্ট পায়, তাহলে এরা আগের মতো সুস্থ হয়ে যাবে। সমাজের কাছে, পৃথিবীর কাছে, বিশেষ করে বাংলাদেশের কাছে একটাই অনুরোধ থাকবে যে অসহায়ের পাশে যদি কেউ দাঁড়াতে চান, দাঁড়ায়, তাহলে এদের জন্য মানবিক সহযোগিতায় যেন সবাই এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। এবার আমি চলে যাব আপনার কাছে। আপনার নাম কি? আমার নাম মাসুম বিল্লাহ। আপনি কি করেন? আমি একটা ব্যবসা করি। আচ্ছা, ব্যবসা করেন। আপনার বাড়ি ইনাদের বাড়ি থেকে কতটা দূরে? একই গ্রামে, এই পাশে, আপনার 5-7 মিনিটের দূরত্ব। আচ্ছা, আপনি কি তাদের জন্য কখনো কিছু 1%ও কিছু করেছেন? চেষ্টা করেছি এলাকা ভিত্তিক, দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদেরকে আদায় করার ব্যাপারে আমরা এলাকাবাসী কিছু সহযোগিতা করেছি, কিন্তু তাদের যে পর্যাপ্ত যে চাহিদা, চিকিৎসা এবং ভরণ পোষণের যে চাহিদা, এই চাহিদাটা বৃহৎ বড় আকারের, যেটা আসলে সমাজে যারা বিত্তবান লোক আছে তাদের যদি সহযোগিতা আসে তাহলে ইনশাল্লাহ ইনারা ভালোভাবে বসবাস করতে পারবে, সুচিকিৎসা পাবে। তা আমি সমাজের বিত্তশালী লোকেদের কাছে আহ্বান করব, আপনারা যারা সহযোগিতা করতে চান এদেরকে সহযোগিতা করেন, এই আহ্বান জানাবো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন তাদের প্রতিবেশীদের মূল্যবান মতামত নিলাম, তাদের পরিবারের লোকের মতামত নিলাম। তো যে ভাইটি অসুস্থ, সে ভাইটি আপনাদের কাছে দাবি করেছে একটি হুইল চেয়ারের। তাদের চিকিৎসার জন্য তো বিশাল অঙ্কের একটি অর্থের প্রয়োজন, যেটির যোগান এলাকাবাসীর দ্বারাই দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক সহৃদয়বান ব্যক্তি আছেন, আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে এই সামান্য অর্থ হয়তো আপনাদের কাছে কোনো বিষয় না, কিন্তু আপনাদের এই সামান্য দান হয়তো তাদের জীবনে অনেক বড় একটা খুশি নিয়ে আসবে। সো দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা বিষয়টিকে বিশেষভাবে বিবেচনা করবেন, বিবেচনা করে আপনাদের যেটি ভালো মনে হয় সেটি করবেন। তাদের বিকাশ নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, বা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নিজে হাতে এসে দান করে যেতে চান, বা তাদেরকে সহযোগিতা করতে চান, বা তাদের একটি হুইল চেয়ারের দাবি আছে যদি সেটিও দিতে চান, তবে তাদের ঠিকানা এসে দিয়ে যেতে পারেন। ভাই দয়া করে একটু ঠিকানাটা বলবেন অ্যাকুরেট। এটা হচ্ছে ফকিরহাট
উপজেলার লকপুর ইউনিয়নের ছোট খাজুরা 3 নম্বর ওয়ার্ডের সরাইল নামক একটা মার্কেট আছে আমাদের। এইখান থেকে ভিতরে চর বলে, এখানে মানে খাজুরা আদর্শ গ্রামের পাশে ইনারা সরকারি জায়গায় এখানে বসবাস করে। নাম হচ্ছে জাহিদুল, পিতার নাম ছিল নজরুল ইসলাম। এইটাই হচ্ছে ঠিকানা। দর্শক, আপনারা এই ঠিকানায় এসেও সরাসরি দিয়ে যেতে পারেন বা আমাদের মাধ্যমে যোগাযোগ করেও দিতে পারেন। যদি আমাদের মাধ্যমে পাঠান বা আপনারা আসতেছেন, আপনাদের প্রুফ সহকারে জায়গায় এনে আপনাদেরকে তাদের সাথে সাক্ষাৎ করিয়ে তাদের মাধ্যমে যোগাযোগ মানে তাদের সাথে সরাসরি যোগাযোগ করিয়ে দেবো, বা যদি আমাদের মাধ্যমে পাঠান তাহলে আমরা ভিডিও প্রুফ সহকারে তাদের কাছে পৌঁছে দেব। দর্শক, আপনারা বিবেচনা করে দেখবেন তাদের জন্য কতটুকু কি করলে ভালো হয়। সো আজকের ভিডিও এ পর্যন্তই।